সেনাবাহিনী এসে আমাদেরকে আশ্বস্ত করবে মাত্র 1 দিন টাইম আছে, এই 1 দিনের মধ্যে আমাদের চাকরি স্থায়ী করে দেবো। কিন্তু 1 দিনের মধ্যে আজকে 6 মাস কোনো কিচ্ছু হয় না। এখন আজকে এই রাতের ভিতরে আমাদের চাকরি স্থায়ী করতে হবে। কালকা থেকে কোনো এই মিটিংয়ে কেউ কোনো কাজ করতে পারবে না। প্রথমে প্রিয় দেশবাসীকে জানিয়ে দিতে চাই, আমরা এই মিলভিটা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করেও আজকে কেউ 15 বছর 20 বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরকে কোনো স্থায়ী চাকরির ব্যবস্থা করা হচ্ছে না। আমাদেরকে এভাবে চিঠিপ্রাপ্ত রেখে সরকারি বেসরকারি সমস্ত প্রকার সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে। আমাদেরকে নাম মুদ্রে একটা ডেলি হাজিরা দিয়ে আমাদেরকে দিনের পর দিন খাটিয়ে যাচ্ছে। সরকারি কোনো প্রতিষ্ঠান, এমনকি গার্মেন্টসের যে সুযোগ সুবিধা তার মধ্যেও আমরা নাই। আমাদেরকে সপ্তাহে 1 দিন ছুটি তাও নাই, মাসিক কোনো ছুটি নাই। আমাদের সরকারি আমাদের 2টা ঈদ, এই ঈদের ছুটি তো আমরা কোনো ছুটি পাই না। আর এই ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পর থেকে আমরা আমাদের 1 দফা চাকরি স্থায়ীকরণের দাবি নিয়ে এই মিলভিটায় বারবার আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। দীর্ঘ 6 মাস থেকে একই আন্দোলন, কিন্তু আমাদেরকে আমাদের কর্তৃপক্ষ শুধু বারবার আশ্বাসই দিচ্ছেন। এখন পর্যন্ত আমাদের 874 জন শ্রমিকের একজনকেও চাকরি দেওয়া হয় নাই, স্থায়ী চাকরির কোনো ব্যবস্থা করা হয় নাই। আজকের আন্দোলনেও তারা একই, আমাদেরকে চাকরি স্থায়ী করার কোনো ব্যবস্থা না করে আবার একই আশ্বাস দিয়েছেন, আমরা আপনাদের ব্যাপারগুলো সচিবালয় নিয়ে বলবো। বিভিন্ন রকম আইনের দেখাইয়া যে কথা বিগত কয়েক বছর থেকে বলেই আসছেন। আমরা 1 দফা দাবি নিয়ে নামছি। আমাদের স্থায়ী চাকরি না হলে মিলভিটা ঢাকা ডায়েরি প্লান্ট থেকে আমি বলছি, সারা বাংলাদেশের মিলভিটার যত প্লান্ট আছে সমস্ত শ্রমিক আমাদের সাথে একই আন্দোলনে আছে। তারা কেউ স্থায়ী চাকরি না পেলে আন্দোলন থেকে সরে দাঁড়াবে না। আমি আজ 19 বছর ধরে কাছে 6 সালে এখানে ঢুকছি। আমার এই পর্যন্ত চাকরি কোনো স্থায়ী হয়নি। আমার স্বামী 19 বছর চাকরি করে মারা গেছে, তারও চাকরি দেয়নি। তার পরিবর্তে আমাদের চাকরি তো দেওয়ার কথা ছিল, সেটাও দেয়নি। আমাদের যে ঈদের 2টা দিন ছুটি দেয়, সে ছুটিরও পয়সা দেয় না, আমাদের কেটে নেয়। আমাদের তো কোনো কিছুই নেই, আমরাও কোনো ছুটি নাই, ছাটা নাই, কোনো কিছু নেই। তাহলে চিন্তা করেন, আজকে 19 বছর চাকরি করি, আমার কোনো স্থায়ী হয় নাই। আমি কিভাবে চলি? আমার 4টে ছেলে মেয়ে, যে ছেলে মেয়েগুলোর করা লাগে, নাতিপুতি হলে 11টা, তাহলে আমরা কিভাবে চলি? আমরা তো একজন গরিব মানুষ, তা আমাদের চলা লাগে না? আমাদের বাড়িটা পর্যন্ত নাই, আমার এই অবস্থা। এমসি কমিটির সভা করেছি, আপনারা কয়েকজনের স্বাক্ষরে একটা চিঠি দিয়েছেন। আপনাদের দাবি আছে স্থায়ীকরণ করতে হবে, আত্মীকরণ করতে হবে। পল্লী উন্নয়ন সমবায় বিভাগের আমাদের সম্মানিত সচিব স্যার, তিনি একটা কমিটি করে দিয়েছিলেন জ্যেষ্ঠতার তালিকা। সেই জ্যেষ্ঠতার তালিকা আমরা করেছি এবং আজকের কমিটিতে আমরা অনুমোদন করেছি জ্যেষ্ঠতার তালিকা আপনাদের। এখন আপনাদের আইনে যেটা আছে, নিয়মে যেটা আছে, 2009 সালের যে নিয়োগ বিধিমালা, সেখানে কিছু ব্যারিয়ার আছে। আমরা বলেছি যে এই ব্যারিয়ারগুলো ওভারকাম করে কিভাবে আমরা 874 জনকে একসাথে আত্মীকরণ করতে পারবো, সেই নির্দেশনা আমরা মন্ত্রণালয়ে কালকে পাঠাবো। একসাথে ডাইরেক্টর, আপনারা হয়তো বা সবাই আমাকে চেনেন বা নামও জানেন। আজকে এমসি মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে, আমরা যেটা উপলব্ধি করছি, এই 157 বা 150 জনকে দিলে আপনাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হবে। কারণ গত এমসি মিটিংয়ে আমরা বলছিলাম যে আপনারা 2 দল একসাথে বসে আমাদেরকে একটা লিস্ট দেন, আমরা এইভাবেই করি, কিন্তু আপনারা সেটা দিতে ব্যর্থ হয়েছেন। কারণ আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হবে, কে আগে যাবে কে পরে যাবে, কে সমস্যা। সেহেতু এমসি মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে 825 বা 30 যেটা বললো জিএম সাহেব, এইটা একবারে আমরা প্রপোজাল দেবো সচিব এবং উপদেষ্টাকে, যে এটা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই।
এখন কোন আইন আছে, কোন বিধি আছে, সেইটাকে আপনারা খাটায় একবারে এদেরকে বৈধ করে নিতে হবে। মিল্ক বিটার সুযোগ্য জিএম জনাব মিজানুর রহমান সাহেব, মিল্ক কারখানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, আমার সামনে মিল্ক বিটার প্রাণ, মিল্ক বিটার খেটে খাওয়া মানুষের এক অংশ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমিও আপনাদের সাথে একমত। এখানে আসার আগে আমি বলে আসছি যে এদের ন্যায্যটা আমাদেরকে দিতে হবে, সে ব্যাপারে আমার কোনো কৃপণতা নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। বিগত সময় আপনারা আমার কথা শুনেছেন যে আমি এই বৈষম্য দূর করার জন্য আমাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। সে বৈষম্য যদি থাকে তাহলে তো হলো না, আমরা বৈষম্য দূর করতে আসছি। কিন্তু এখানে কিছু কথা আছে, কিছু কারণ আছে, যেটা আমরা আপনারা এখানে ওই যে হৃদয় এবং সুজন বলছি যে আমরা 6 মাস যাবত এটা বলছি, 3 মাস আগে এটা বলছি। আমরা এটা বিভিন্ন সময় বিভিন্ন বিচার বিশ্লেষণ করে আমরা দেখেছি যে আমরা যদি জ্যেষ্ঠতার ভিত্তিতে দেই এখানেও বৈষম্য হবে, আমরা যদি চিঠির মাধ্যমে দেই দেখা যাচ্ছে যে একজন লোক, আমরা এই 154 জনকে আমরা পার্মানেন্ট করব না, আমরা চেষ্টা করবো 874 জনকে করার জন্য। কারণ এখানে আমরা একজনকে করবো আর একজন মন খারাপ করবে, এই নিয়ে হিতাহিতি মারামারি ধরাধরি হবে, যেটা আমাদের জিএম সাহেব বলেছে যে আমরা চাচ্ছি যে আগামীকাল আমরা মন্ত্রণালয় কোনো আইন, কোনো নিয়ম, কোনো বিধি, কোনো বিধান চেঞ্জ করে আমরা সমস্ত জনকে করতে পারবো কিনা তার জন্য আমরা একটা চিঠি দেব। তবে